আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় অনুশীলনী 2.2। ইতিপূর্বে এর আগে অনুশীলনী 2.2 এর আরো একটি ক্লাস হয়েছে। আশা করি তোমরা সেই ক্লাসটা সবাই দেখেছ। আজকে অনুশীলনী 2.2 এর দ্বিতীয় ক্লাস। আশা করি এই ক্লাসটাও তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে যা ক্লাস আলোচনা করা হয়। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের যে 11 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বোর্ডে উল্লেখ করেছি। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা আগে আমরা দেখি, তারপর আমরা এর সমাধান করব। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে এখানে আমার এই প্রশ্নে কি চাওয়া হয়েছে যে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে ক্রয় মূল্য এখানে দেওয়া নাই, তাহলে সেটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো এখানে কিন্তু দুইটা তথ্য আমাদের দিয়ে রাখছে যে একটি দ্রব্য যদি আমরা 400 টাকায় বিক্রি করি তাহলে যত ক্ষতি হয়, তাহলে কত ক্ষতি হয় আমরা কিন্তু জানি না বা এখানেও দেওয়া নাই। এবং ওই দ্রব্যটি আবার যখন 480 টাকায় বিক্রি করে তাহলে যেই টাকাটা ক্ষতি হয় তার 3 গুণ কি হয়? লাভ হবে। তাহলে আমরা লিখি যে মনে করি দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি আমরা ধরে নিলাম ক টাকা। তাহলে 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, যেহেতু দেওয়া নাই সেক্ষেত্রে মনে করছি আমরা যে দ্রব্যটি যদি 400 টাকায় বিক্রি করি তাহলে আমাদের ক টাকা ক্ষতি হয়। যদি ক টাকা ক্ষতি হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত দাঁড়ায়? অতএব দ্রব্যটির ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের সূত্র কি? ক্রয় মূল্যের ক্ষতির সূত্র কি? ক্রয় মূল্যের ক্ষতির সূত্রটা আমরা করব। এখানে আমার বিক্রি কত? 400 টাকা। তাহলে ক্ষতি হয়েছে কত? ক টাকা। তাহলে বিক্রয় মূল্য আর ক্ষতি যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? ক্রয় মূল্য পাই টাকা। এবার আবার দেখো যে ওই দ্রব্যটি যদি তুমি 480 টাকায় বিক্রি করো তাহলে আগে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার সাথে 3 গুণ কি হবে? লাভ হবে। তাহলে এই তথ্যটা আমরা লিখব। আবার দ্রব্যটি 480 টাকায় বিক্রয় করলে এবার কি? লাভ। তাহলে লাভ হয় কয় গুণ? 3 গুণ। আগের ক্ষতির পরিমাণের 3 গুণ, তার মানে 3 টাকা। তাহলে এবার বের করব দ্রব্যটির ক্রয় মূল্য। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য এবার কিন্তু লাভ। তার মানে আমরা কি করব? বিক্রয় মূল্য থেকে লাভের অংশটা বিয়োগ করব। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি লাভের অংশ বিয়োগ করি তাহলে আমরা পাই ক্রয় মূল্য। এই হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। এবার প্রশ্ন মতে বা শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি এখানে। তাহলে দ্রব্যটির এই যে 400 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য দাঁড়ায় 400
যোগ ক, আর যদি 480 টাকা বিক্রি করি তাহলে ক্রয় মূল্য 3 ক। বা তাহলে এটা আমরা কি করব, সমাধানের মাধ্যমে আমরা এখানে ক্ষতির পরিমাণ অর্থাৎ ক এর মানটা আমরা কি করব, বের করব। এখানে দেখো ক, আর এই পাশে কি আছে, এই যে -3 ক, মাইনাসের 3 ক আছে। তাহলে এই যে ক এর অংশটা আমরা যেহেতু মান বের করব, তাহলে যেই অংশের মান বের করব সেই অংশটুকু আমরা সমান চিহ্নের আগে রাখবো, অর্থাৎ সমান চিহ্নের পরে এই যে -3 ক এটা প্রক্ষান্তর করব। তাহলে আমরা যদি সমান চিহ্নের আগে আনি, যেহেতু মাইনাস আছে, সমান চিহ্নের আগে আসলে কি হয়ে যায়, প্লাস 3 ক সমান সমান, যেহেতু এখানে 400 আছে, আমার মান বের করব আমরা ক এর, অর্থাৎ এই 400টা তাহলে আমরা কি করব, সমান চিহ্নের পরে প্রক্ষান্তর করব। এই 400 আগে কি আছে, প্লাস, তাহলে প্লাস থাকলে প্রক্ষান্তরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, মাইনাস। বা এখানে দেখো 3 ক আর 1 ক যোগ করতে হয়েছে, তাহলে 3 ক আর 1 ক কত ক, 4 ক ইকুয়াল, এখানে 480 থেকে 400 কি করতে বলা হয়েছে, বিয়োগ, তাহলে বিয়োগ করলে পাই আমরা কত, 80। বা এখানে খেয়াল করি 4 আর ক এর সম্পর্ক হচ্ছে কি, গুণ অবস্থায় আছে, অর্থাৎ আমরা কি করব, উভয় পক্ষকে 4 দিয়ে কি করব, ভাগ করব। যদি উভয় পক্ষকে আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 1 আর ক গুণ করলে কি হয়, ক ইকুয়াল এই 80 কে যদি আমরা আবার 4 দিয়ে ভাগ করি তাহলে কত, 4 20 80, অর্থাৎ 4 দ্বারা ভাগ করে। তাহলে অতএব ক সমান সমান কত, অতএব ক সমান সমান 20। তাহলে এই হচ্ছে, তাহলে 400 টাকায় যদি বিক্রি করি তাহলে আমাদের ক্ষতি হয় 20 টাকা, অর্থাৎ ক্রয় মূল্যটি আমরা বের করব। যেহেতু এখানে ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এই তথ্য দিয়ে আমরা ক্রয় মূল্যটা বের করব। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য 400 যোগ এখানে ক এর মান, অর্থাৎ ক সমান সমান আমরা পাইছি কত, 20, তাহলে ক এর জায়গায় আমরা লিখবো কত, 20 সমান সমান 420 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, 420 টাকা। তাহলে আমরা এই যে দ্রব্যটির ক্রয় মূল্য বের করেছি। আশা করি তোমরা এই যে পদ্ধতিতে 11 নম্বরের সমাধান বের করা হয়েছে, আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি আমাদের পাঠ্য বইয়ের প্রশ্ন এখানে উল্লেখ করেছি। দেখো যে আমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর প্রশ্নটা কি, যে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে একটা ঘড়ি যদি 625 টাকায় বিক্রি করে তাহলে ক্ষতি হয় 10%। এখন 10% এখানে ক্ষতি হয়, 10% যদি লাভ করতে যায় তাহলে ওই ঘড়িটা কত টাকায় তার বিক্রয় করতে হবে। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কি করতে হবে, বের করতে হবে। তাহলে যেহেতু এখানে ঘড়ির ক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে আমরা ধরে নেই ঘড়ির ক্রয় মূল্য কত, 100 টাকা। কিভাবে, দেখো যে 10% ক্ষতি হয়, তার মানে কি 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়, আবার 10% লাভ হয়, তাহলে 100 টাকায় 10 টাকা লাভ করতে হবে। তাহলে আমরা ধরে নেই যে আমাদের ঘড়ির ক্রয় মূল্য 100 টাকা। ঘড়ির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখানে 10% ক্ষতি, 10% ক্ষতিতে যেহেতু আছে তাহলে আমরা লিখবো 10% ক্ষতিতে
10% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 100 বিয়োগ 10 ইকুয়াল কত টাকা? 90 টাকা। তাহলে 100 টাকার একটা পণ্য বা 100 টাকার একটা দ্রব্য যদি আমরা 90 টাকা বিক্রি করি তাহলে সেখানে কি 10 টাকা ক্ষতি হয়। অর্থাৎ 100 টাকার পণ্য 90 টাকা আমরা বিক্রি করছি, সেটা যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কি 10% আমার কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এখানে একটা গড়ির ধরলাম, একটা গড়ির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে যদি আমি বিক্রি করি তাহলে আবার বিক্রয় মূল্য কত দাঁড়ায়? তাহলে আমার বিক্রয় মূল্য দাঁড়ায় 90 টাকা। এবার কি করতে হবে? 10% লাভ করতে হবে। তাহলে আমরা লিখব 10% লাভে বিক্রয় মূল্য। তাহলে যেহেতু লাভ মানেছে বেশি, আমার প্লাস করতে হবে। তাহলে কত? 110 টাকা। তাহলে গড়িটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আমি যদি 10% লাভ করতে চাই তাহলে আমাদের সেই গড়িটা বিক্রি করতে হবে 110 টাকা। তাহলে 100 টাকায় কিনলে 110 টাকা কি করতে হবে? বিক্রি করতে হবে। তাহলে আমি 10% লাভ পাবো। এখানে দেখো, যদি এখানে কিন্তু বলা হয়েছে যে 625 টাকা একটা গড়ি বিক্রি করলে কিন্তু 10% ক্ষতি হয়, তো এখানে 10% যদি লাভ করতে যায় তাহলে কত টাকায় সেখানে কি করতে হবে? বিক্রি করতে হবে। তাহলে আমার এখানে দেখো পার্থক্যটা, যে 90 টাকাটা যদি আমি 110 টাকায় বিক্রি করি, যেটা আমি 90 টাকা বিক্রি করছি, 10% ক্ষতি হয়েছে, তাহলে 10% লাভ করতে গেলে আমার 110 টাকায় বিক্রি করতে হবে। তার মানে 90 টাকার পরিবর্তে আমার বিক্রি করতে হবে কত? 110 টাকা। তাহলে আমি 10% লাভ পাবো। তাহলে লিখব যে 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকা। তাহলে অতএব 1 টাকার পরিবর্তে যদি আমরা গড়ি বিক্রয় করি তাহলে এটা কি পরিমাণ কি হবে? কম। তাহলে কম হইলে ভাগ, এবং এই যে 625 টাকা, তাহলে 625 টাকায় বিক্রি করার কারণে কিন্তু 10% কি ক্ষতি হয়েছে। তাহলে 625 টাকার পরিবর্তে আমি কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে এই যে 625 টাকার পরিবর্তে 10% লাভ করতে গেলে আমার বিক্রি করতে হবে 10 গুণ 625। এখানে আমি যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে 9 দশে কত? 90। আর এখানে 10 দিয়ে ভাগ দিলে 11। এবার দেখো যে 9 দিয়ে 625 কে ভাগ যায় কিনা। 9 দিয়ে 625 ভাগ যায় না, বা 3 দিয়ে যায় কিনা। 3 দিয়েও কি যায় না, কারণ 3 দিয়ে দেখো 3 দিয়ে 9 এর যায়, কিন্তু 3 দিয়ে 6 এর যায়, কিন্তু 25 ভাগ যায় না। তাহলে সেক্ষেত্রে 3 দ্বারা বিভাজ্য 9। তাহলে আমরা কি করব? তাহলে আমরা লিখব 9 আর 625 11 আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 625 আর 11 যদি আমরা গুণ করি, 625 গুণ 625, তাহলে 5 7 8 6, তাহলে কত দাঁড়ায়? 6875 টাকা। যেহেতু এটা একটা অপকৃত ভগ্নাংশ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 9 দ্বারা 6875 কি করতে হবে? ভাগ করতে হবে। 6875, তাহলে 9 দিয়ে আমাদের কত? প্রথমে 68 ভাগ দিতে হবে। তাহলে 9 দিয়ে 68 যদি ভাগ দিই, 7 9 63, 8 থেকে 3 গেলে থাকে কত? 5, উপর থেকে নামে কত? 7। তাহলে 6 9 54, 7 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 3,
উপর থেকে নামে 5, 3 নং 27, তাহলে বিয়োগ করলে কত থাকে 8, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে, তাহলে আমাদের ভাজক হয়ে যায় হর আর ভাগশেষ ভগ্নাংশের লব। তাহলে এখানে কত পাই আমরা 63 সমস্ত 9/8 টাকা। তার মানে 10% যদি আমি করি, 10% লাভ করতে যাই, তাহলে কত টাকা বিক্রি করতে হবে 763 সমস্ত 9/8 টাকা বিক্রি করতে হবে, তাহলে আমি 10% লাভ পাবো। এই যে ছিল আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছো এবং যে দুইটা প্রশ্ন সমাধান করেছি সেই দুইটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আজকে গণিত অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।